ওকে, সবাইকে লব্ধির প্রাথমিক বৃত্তি ফ্রি ক্লাসে স্বাগতম। আম, আজকে আমরা একটা গণিতের ক্লাস করতে এসেছি এবং এটাই আমাদের হচ্ছে বৃত্তির অনলাইনের লাস্ট ক্লাস। ঠিক আছে, এই ক্লাসটা হচ্ছে যে আমাদের লাস্ট ক্লাস বৃত্তির আগে। ঠিক আছে, আমাদের বৃত্তি পরীক্ষাটা একদম ঘনিয়ে এসেছে। আপনাদের বৃত্তি পরীক্ষাটা 15 এপ্রিল, মানে পরশুদিন থেকে ইনশাল্লাহ শুরু হয়ে যাবে। তো এটাই আমাদের লাস্ট ক্লাস। আহ ক্লাসের নিয়মগুলো অলরেডি আপনারা সবাই জানেন। আমরা আজকে যে টপিকটার উপর ক্লাস করব সেটা হচ্ছে জ্যামিতির টপিক। ঠিক আছে, জ্যামিতি। তো জ্যামিতি আমরা ক্লাস 5-এর বই অধ্যায় 10 এবং অধ্যায় 11, অধ্যায় 10 এবং অধ্যায় 11-2, এই দুইটা অধ্যায় আমরা জ্যামিতির পার্টটা করেছিলাম, যেখানে জ্যামিতির বিভিন্ন চিত্রের বৈশিষ্ট্য ছিল, তারপর হচ্ছে অঙ্কন ছিল, ক্ষেত্রফল নির্ণয় ছিল। ঠিক আছে, এই টাইপের অঙ্কগুলো আমরা এখানে করেছি। আজকে আমরা ওই বই রিলেটেড বা ওই রকম কাছাকাছি কিছু প্রবলেমই সলভ করবো, জাস্ট একটু রিভিশন দেওয়ার জন্য। তার সাথে কিছু শর্ট কোশ্চেন আমরা লাস্টে সলভ করব। ঠিক আছে, তো সবাই একটু ওয়েট করবেন, ক্লাসটা করবেন। আর যদি কারো মনে হয় যে না, আমার জ্যামিতিতে আসলে কোনো সমস্যা নেই, যারা অফলাইনে জ্যামিতির একটা দুইটা ক্লাস করেছেন, জ্যামিতির একটা ক্লাস অলরেডি নেওয়া হয়েছিল, তারা চাইলে পরে রেকর্ডিংও দেখে নিতে পারেন। বাট যদি চান ক্লাসটা কন্টিনিউ করলে আপনার যদি কোনো সমস্যা থাকে সেটা আপনি সমাধান করে নিতে পারবেন। ঠিক আছে, আচ্ছা। আমাদের প্রথমে যেটা হচ্ছে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ও পরিসীমা, এরিয়া এন্ড পেরিমিটার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু গুণ বাহু। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা কি? আমরা জানি কি, বাহু গুণ বাহু বা এক বাহু গুণ এক বাহু। বাহু গুণ বাহু। আর বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 4 গুণ 1 বাহুর দৈর্ঘ্য। 4 গুণ 1 বাহুর দৈর্ঘ্য মানে কি? ধরেন এটা 5 হলে এটাও 5, এটাও 5, এটাও 5। তাহলে 5কে যদি আমরা 4 বার যোগ করি তাহলে পরিসীমাটা কত আসতেছে? পরিসীমাটা আসতেছে 20। আবার 5কে যদি আমরা 4 দিয়ে গুণ করি তাও আসতেছে 20। তার মানে 5কে 4 বার যোগ করা, 5কে 4 দিয়ে গুণ করা সেম জিনিস। এটা এখানে 4 গুণ 1 বাহুর দৈর্ঘ্য, এটা হচ্ছে পরিসীমা। পরিসীমার জন্য আমরা কি করি? বাহুগুলোর দৈর্ঘ্যগুলোকে যোগ করে দিই। তো 5কে 4 বার যোগ করা আর 5কে 4 দিয়ে গুণ করা সেম জিনিস, তাই আমরা সূত্রের জন্য কি লিখেছি? 4 গুণ 1 বাহুর দৈর্ঘ্য। ক্লিয়ার ব্যাপারটা? আর বর্গের ক্ষেত্রফল হচ্ছে কি? বাহু গুণ বাহু। বর্গের ক্ষেত্রফলটা কি? বাহু গুণ। সবাই একটু খাতা কলম নিয়ে বসবেন, সূত্রগুলো একটু লিখে ফেলবেন। এগুলো আপনাদের সামনে অঙ্কের জন্য কাজে লাগবে, এবং হচ্ছে যে আপনারা যখন আহ পরীক্ষা দিবেন আজকে, তখন এই সূত্রগুলোর উপর কোশ্চেন আসবে। ঠিক আছে, নতুন নতুন কিছু কোশ্চেন থাকবে সেখানে। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সম্পর্কে আমরা মোটামুটি সবাই জানি। পরিসীমাটা হচ্ছে যে হয়তো বা অনেকে নাও জেনে থাকতে পারেন, ক্লাস 5-এর বইয়ে ছিল না, ক্লাস 6 এটা কাজে লাগবে, তাই এটা এখানে রেখে দিয়েছি। বর্গক্ষেত্রের পরিসীমা 4 গুণ 1 বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, নেক্সট নেক্সট হচ্ছে বর্গক্ষেত্র। পরে আমরা হচ্ছে আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আর পরিসীমা। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। আর পরিসীমাটা হচ্ছে কি? 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ কেন? এর সাথে ধরেন এটা আসলো 8, এটা আসলো 5, এটাও 8 হবে, তাহলে এটাও 5 আসবে। তাহলে দেখেন, 8 আর 2 বার যোগ করতেছি, 8 যোগ 8। 5 আর 5 2 বার যোগ করতেছি, 5 যোগ 5। 2 বার যোগ করা আর 2 দিয়ে গুণ করা সেম জিনিস। 2 বার যোগ করা আর 2 দিয়ে গুণ করা, এই দুইটাকে কমন নিয়ে নিলে 2 গুণ 8 যোগ 5। তো জিনিসটা এভাবে এসেছে কি, দৈর্ঘ্য 2 বার যোগ প্রস্থ 2 বার যোগ। তখন এটাকে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ লিখছে, মানে দৈর্ঘ্য এখানে 2 বার যোগ হচ্ছে, প্রস্থ এখানে 2 বার। 4টা বাহুর মধ্যে দুইটা কি দৈর্ঘ্যের মধ্যে পড়তেছে, দুইটা প্রস্থের মধ্যে পড়তেছে। এটা দৈর্ঘ্য, আবার এটাও কি দৈর্ঘ্য। এদিকে হচ্ছে কি, এটা প্রস্থ, আবার এদিকে এটাও কি প্রস্থ। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্য 2 বার আসতেছে, প্রস্থ 2 বার আসতেছে, সবগুলোকে যোগ করে আমরা পরিসীমা পাচ্ছি। এটা এখানে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ লেখা হচ্ছে। আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য এবং প্রস্থকে গুণ করে দিলে আমরা কি পেয়ে যাচ্ছি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি। ক্লিয়ার ব্যাপারটা? ওকে, থ্যাংক ইউ। এইগুলো দ্রুত চলে যায়, কারণ এগুলোতে আসলে বেশি সময় নষ্ট করা যাবে না, এগুলো আমাদের পারা জিনিস। আপনারা এখান থেকে জাস্ট একটার আমাকে পরিসীমা বের করে দেখাবেন। এই বি নাম্বারটার পরিসীমা, বি এর পরিসীমা বের করে দেখান আমাকে। এই বি এর পরিসীমাটা কত আসবে আমাকে মেসেজে পাঠান দ্রুত। জুবাই, ঠিক আছে, থ্যাংক ইউ। নুহি, রেহান, জুবাই, ঠিক আছে।
ইয়ামিন ঠিক আছে, জাকিয়া ঠিক আছে, মুবাশিরা ঠিক আছে, মৌপা ঠিক আছে। আচ্ছা, তা এটা সহজ। 5 আর 2 এই দুটাকে যোগ করে দিব, দৈর্ঘ্য যোগ প্রস্থ। সরি, দেখেন এখানে আমি কি বলেছি, বি এর পরিসীমা বের করতে বলেছি, বি এর পরিসীমা বের করছি। তাহলে বি এর পরিসীমা বের করার সূত্রটা কি আমাকে বলেন তো একটু। 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে এখানে দৈর্ঘ্য আছে 5, প্রস্থ আছে 2। তাহলে 5 আর 2 যোগ করব, তারপর এটার সাথে 2 গুণ করব। তাহলে 5 আর 2 যোগ করলে 7, 2 গুণ আসবে 14। সবাই এক সিরিয়ালে 20 20 20 20 লেখা শুরু করে দিয়েছেন কেন? এরকম সিম্পল যোগ বিয়োগ গুণ ভাগের ভুলগুলো করা যাবে না পরীক্ষায়, ঠিক আছে? এরকম সিম্পল যোগ বিয়োগ গুণ ভাগের ভুল করলে আপনার বৃত্তি পাওয়ার আশা কি হয়ে যাবে, মাটি হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখানে কি আসবে, 5 আর 2 যোগ করব, দৈর্ঘ্য আর প্রস্থ যোগ করব, তারপর সেটাকে 2 দিয়ে গুণ করব। দৈর্ঘ্য আর প্রস্থ যোগ করলে 7, 7 দুগুণে কত, 14, উত্তর আসবে 14। আচ্ছা ঠিক আছে। নেক্সট, সামান্তরিকের ক্ষেত্রফল। সামান্তরিকের ক্ষেত্রফলটা হচ্ছে ভূমি গুণ উচ্চতা, ভূমি গুণ উচ্চতা। এবং সামান্তরিকের পরিসীমার সূত্রটা ওই আয়তের মতোই। এই যে সামান্তরিকে এটা কি, এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ, এটা হচ্ছে প্রস্থ। আর এখানে যেটা ছবি দেওয়া নাই, যেটা দেওয়া নাই এখানে, সেটা হচ্ছে উচ্চতা। উচ্চতাটা হচ্ছে এটা, এই যে এখান থেকে এই পর্যন্ত যে দূরত্বটা, আমি একটু অন্য রং দিই। এখান থেকে এই পর্যন্ত যে দূরত্বটা, এটা হচ্ছে কি উচ্চতা। এখান থেকে এই পর্যন্ত যে দূরত্বটা, এটা হচ্ছে উচ্চতা। এখান থেকে এই পর্যন্ত যে দূরত্বটা, এটা হচ্ছে উচ্চতা। উচ্চতা। এখন দেখেন সামান্তরিকের ক্ষেত্রে কিন্তু প্রস্থ আর উচ্চতা সেম না। অনেকে মনে করে স্যার প্রস্থ আর উচ্চতার মধ্যে তো কোনো পার্থক্য নেই। প্রস্থ আর উচ্চতার মধ্যে পার্থক্য নেই আয়তের ক্ষেত্রে, বর্গের ক্ষেত্রে। কিন্তু সামান্তরিক এবং রম্বসের যেহেতু বাহুগুলো বাঁকা থাকে, এগুলো লম্ব বরাবর থাকে না, তো এদের প্রস্থটা থাকে, এই যে এটা হচ্ছে প্রস্থ, এটা হচ্ছে প্রস্থ। আর এই যে লম্ব বরাবর যে দূরত্বটা, এটা হচ্ছে উচ্চতা। তাহলে আপনি কিন্তু সামান্তরিকের ক্ষেত্রে দৈর্ঘ্য গুণ প্রস্থ দিলে কিন্তু আপনি ক্ষেত্রফল পাবেন না, ভূমি গুণ উচ্চতা। এখানে সামান্তরিক ক্ষেত্রফলটা বের করাই কিভাবে, এই দৈর্ঘ্যটাকে, যেটা নিচে থাকে এটাকে ভূমি ধরা হয়, ভূমি। আর এই যে লম্ব দূরত্বটা, দুইটা সমান্তরাল সরলরেখার মধ্যে যে লম্ব দূরত্বটা, এটাকে বলে উচ্চতা। ভূমি আর উচ্চতা গুণ করে দিলে আমরা সামান্তরিকের ক্ষেত্রফল পেয়ে যাই। আর সামান্তরিকের পরিসীমা কি, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। এটার ক্ষেত্রে সেম, এই যে এটা 5, এটা 3, এটা 5, এটা 3। তাহলে 5 দুইবার যোগ করতে হবে, 3 দুইবার যোগ করতে হবে, যে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, শেষ, এটাতেই চলে আসবে পরিসীমা। ঠিক আছে? তো এখানে ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা এটা কিভাবে আসছে, এটা যদি আমি আপনাদেরকে বলি। দেখেন এখানে হচ্ছে কি, এটা একটা ত্রিভুজ, এটা কি, এই যে এ সি ডি, এটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজের ক্ষেত্রফলটা হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। ওই উচ্চতাটা কোনটা, ওই উচ্চতাটা হচ্ছে এই যে ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে এই বিপরীত বাহু পর্যন্ত লম্ব, যেটা, এটা হচ্ছে উচ্চতা। তাহলে এই হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা দিয়ে এই ত্রিভুজের ক্ষেত্রফল পাচ্ছি। তাহলে একইভাবে এই ত্রিভুজের ক্ষেত্রফল যা আসবে, এই ত্রিভুজের ক্ষেত্রফল তাই আসবে। এটাকে আর এটাকে যখন দুইটার ক্ষেত্রফল হিসাব করবো, তখন এটাকে 2 দিয়ে গুণ করলে 2 2 কাটা, উত্তর থাকতেছে ভূমি গুণ উচ্চতা। স্যার আপনি হাত তুলেছেন, আপনার নামটা একটু লিখে দিবেন অথবা বলবেন, না তো আমি আপনাকে অ্যাড্রেস করতে পারবো না। হুম। বাকিয়া। ওয়াকিয়া, আচ্ছা ঠিক আছে, বলেন কি সমস্যা। স্যার, ত্রিভুজের ক্ষেত্রফলটা কি ভূমি গুণ উচ্চতা ভাগ 2 হবে না? একই কথা, একই কথা, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতার ভূমি গুণ উচ্চতা ভাগ 2, এ তো কোনো, যেমন ভূমির মান বলেন আপনি, বলেন ভূমি কত ধরবেন, 4। একটা ভূমির 4, উচ্চতা কত, 2। 2, কাটাকাটি করলে ক্ষেত্রফল আসতেছে 4। আর 4 গুণ 2 ভাগ 2, ক্ষেত্রফল আসতেছে কত, 4। উত্তর তো সেমই, দেখতে একটু ভিন্ন বাট উত্তর সেম। ঠিক আছে? জি স্যার। তাই এবার বলেন কি সমস্যা। স্যার, এখানে যেন আপনি উপরে যেন পরে যেন লিখেছেন 2 গুণ 2 ভাগের 1 গুণ ভূমি গুণ উচ্চতা, আমি এটা কেন লিখেছেন এটা বুঝিনি। প্রথমত হচ্ছে সামান্তরিকটাকে, এই যে কর্ণটা দুইটা ত্রিভুজে ভাগ করছে, দুইটা ত্রিভুজে ভাগ করছে, আমি এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করছি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। একটা ত্রিভুজের ক্ষেত্রফল যদি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা হয়, দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল যদি এটাকে 2 দিয়ে গুণ করবো, তখন এই 2 আর 2 কাটাকাটি করে গেলে ভূমি গুণ উচ্চতা। এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল মিলেই কিন্তু সামান্তরিকের ক্ষেত্রফল। ওই সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্রটা কি, ভূমি গুণ উচ্চতা। ক্লিয়ার ব্যাপারটা? উচ্চতা। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। নেক্সট, সামান্তরিক ক্ষেত্রফল দেখি, এখান থেকে সি নাম্বারটা বের করেন।
সি নাম্বারটা, এই সি নাম্বারটা স্যার ক্ষেত্রফল বের করেন। ক্ষেত্রফল না পরিসীমা? ক্ষেত্রফল, ক্ষেত্রফল, স্যার ক্ষেত্রফল। এটার ক্ষেত্রফল বের করুন। ক্ষেত্রফল হবে যে কি 3.5 বর্গ একক। বর্গ একক লিখবেন, এখানে তার একক লেখার দরকার নেই, আপনি জাস্ট হচ্ছে যে এখানে কি করবেন, এটা ক্ষেত্রফল লিখবেন, জাস্ট ভ্যালুটা লিখবেন, মানটা লিখবেন, এখন কোনো একক টাকক লেখার দরকার নেই, পরীক্ষা লিখবেন। এ সাবেরা ক্লাসের পরে একটু বসবেন, দেখাই দিব, এটা সমস্যা নেই। ঠিক আছে, মোটামুটি সবারই ঠিক আছে, এটা কি আসবে, 2 আর 3.5 কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, উত্তর আসবে কত, 7, উত্তর আসবে কত, 7। ঠিক আছে, রম্বসের ক্ষেত্রফল, রম্বসের ক্ষেত্রফলটা, রম্বসের পরিসীমাটা ওই বর্গের পরিসীমার মতো, চারটা বাহু সমান, এটা 5, এটা 5, এটা 5, এটা 5, তাহলে 5কে 4 বার যোগ করার, 4 দিয়ে 5কে গুণ করা, সেম জিনিস, পরিসীমাটা সেমই আসবে। ক্ষেত্রফলটা একটু ইম্পর্টেন্ট, ক্ষেত্রফলটা কি, হাফ ইন্টু কর্ণ দৈর্ঘ্য গুণফল। এখন এখানে কর্ণ কে কি, কর্ণ হচ্ছে যে এই যে বিডি, এটা একটা কর্ণ, আর এই যে এসি এটার একটা কর্ণ, এই দুইটা কর্ণকে গুণ করব, তারপর 2 দিয়ে ভাগ করব, করলে আমরা কি পেয়ে যাব, রম্বসের ক্ষেত্রফলটা পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে রম্বসের ক্ষেত্রফলের জন্য আমার কি কি লাগবে, রম্বসের ক্ষেত্রফলের জন্য আমার লাগবে দুইটা কর্ণের দৈর্ঘ্য। আবার যদি তোমাকে দুইটা কর্ণের দৈর্ঘ্য না দিয়ে, ধরো একটা বাহু দিয়ে দিল 5, আর এখান থেকে এখান পর্যন্ত যে উচ্চতাটা, এই উচ্চতাটা দিয়ে দিল কত, 8, এখান থেকে এ পর্যন্ত উচ্চতাটা দিয়ে দিল কত, 8, তখন তুমি কি করতে পারবা, তখন তুমি ওই সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র দিয়ে রম্বসের ক্ষেত্রফলটা বের করতে পারবা, যে 2/1 গুণ 5 গুণ 8। ঠিক আছে, 2/1 গুণ 5 গুণ 8 দিয়েও তুমি কি করতে পারবা, রম্বসের ক্ষেত্রফলটা বের করতে, কারণ রম্বসটা হচ্ছে এক ধরনের সামান্তরিক। সো সামান্তরিকে রম্বসের ক্ষেত্রে যদি কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকে, তাহলে এই সূত্র, স্যার আপনার কথা কিছু শোনা যাচ্ছে না। স্যার লিড নিয়ে নিয়েছেন। হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে এখন, ইয়েস জুবাইর, স্যার। আমার কথা শোনা যাচ্ছে? ইয়েস ইয়েস স্যার। স্যার, এখন আচ্ছা শোনা ঠিক যাচ্ছে। আছে। আচ্ছা, কারেন্ট চলে যাওয়ার কারণে একটু নেটওয়ার্কের প্রবলেম ছিল। আচ্ছা, জুবাইর হাত তুলেছেন, বলেন। স্যার আমার ওইখানে এই সময় কারেন্ট গেছে। স্যার আমার কথা হচ্ছে আচ্ছা,
স্যার 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের বাহু হিসাব করলে একটা রম্বসের ক্ষেত্রফল আসতেছে স্যার একরকম, আবার একটা বর্গের ক্ষেত্রফল আসতেছে একরকম। স্যার এটা দুই রকম, দুইটা ভিন্ন হুম। হওয়ার কারণটা কি? দুইটা ভিন্ন হওয়ার কারণ হচ্ছে যে আপনার হচ্ছে 4 ধরে যদি আপনি করেন এক বাহুর দৈর্ঘ্য, আপনার এখানে ক্ষেত্রফলটা বেশি আসবে কার? আপনার কাছে কি মনে হয়? বর্গ আর রম্বসের মধ্যে ক্ষেত্রফলটা বেশি আসবে কার? বর্গের। কেন বর্গের কেন বেশি আসবে? স্যার করে দেখছি, বর্গের আসতেছে 16 বর্গ সেন্টিমিটার আর রম্বসে আসতেছে 15.82 সেন্টিমিটার। আচ্ছা, এই জিনিসটা কেন হয়? এই জিনিসটা হচ্ছে তুমি যখন বর্গেরটা চিন্তা করো, তুমি এখানে ধরো এই যে আমি বর্গের কথা চিন্তা করি, এটা হচ্ছে আমার বর্গ, ঠিক আছে, এটা হচ্ছে আমার হ্যাঁ, এটা হচ্ছে আমার বর্গ, ঠিক আছে। তো বর্গের পরে যখন তুমি রম্বসের কথা চিন্তা করবা, রম্বসের কথা যখন তুমি চিন্তা করবা, তখন তোমার কি হবে? তুমি এখান থেকে, এই যে দেখো এখান থেকে আমরা কি করব, এতটুকু অংশ ধরো, এখান থেকে এতটুকু পর্যন্ত বাঁকায় ফেলবো, যে এখান থেকে এই পর্যন্ত আমার কি হচ্ছে, এদিকে এতটুকু বাঁকা হচ্ছে। তারপর এদিক থেকে আবার সেম অতটুকুই এসে যুক্ত হচ্ছে, ওই দিক থেকে সেম এতটুকুই এসে কি হচ্ছে, যুক্ত হচ্ছে। এখন এখানে সমস্যাটা যেটা হয়ে যায় সেটা হচ্ছে, এইভাবে সমান সমান রেখে তুমি যখন এটাকে বাঁকা করবা, তখন এই বাহুটার দৈর্ঘ্যটা আর এই বাহুটার দৈর্ঘ্যটা সেম থাকবে না। এই দুইটা বাহুর দৈর্ঘ্য সেম করার জন্য তোমাকে কি করতে হবে? এই দুইটা বাহুর দৈর্ঘ্য সেম করার জন্য তোমাকে কি করতে হবে? এটা বাঁকা করার পরে তোমার দেখা যায় যে ওই যে পিথাগোরাস অ্যাপ্লাই করলে তোমার এখানে যে লম্বটা আছে এটার দৈর্ঘ্যটা একটু কি হয়ে যায়, ছোট হয়ে যায়, এটার দৈর্ঘ্যটা একটু ছোট হয়ে যায়, এখানে পর্যন্ত চলে আসে তখন। মানে এদিকে 5 থাকলে এদিকে 5 হওয়ার জন্য, এদিকে লম্ব ভাবে 5 থাকা আর বাঁকা করে 5 থাকার মধ্যে পার্থক্য আছে। তো তখন কি হয়? তখন এখানে আমাদের এই ক্ষেত্রফলের এই অংশটুকু বাদ পড়ে যায় রম্বসের ক্ষেত্রে। এই অংশটুকু বাদ পড়ে, তুমি একটা জিনিস চিন্তা করো না, তুমি 5 সেন্টিমিটার এভাবে সোজা ধরলা, তুমি 5 সেন্টিমিটার এভাবে সোজা ধরলা, আর 5 সেন্টিমিটার যখন বাঁকা করে ধরবা সেটা এ পর্যন্ত আসবে, সেটা কোন পর্যন্ত আসবে? বাঁকা করে ধরলে এ পর্যন্ত আসবে, ঠিক আছে। তো এটার কারণে আমাদের কি হয়? এটার কারণে আমার তখন ক্ষেত্রফলটা কি হয়ে যায়, কমে যায়। বুঝাতে পেরেছি আমি? একটু সবাই মিউট করে রাখবেন, ক্লাসের সময় সবাই একটু মিউট করে রাখবেন। জোবাইর বুঝতে পেরেছেন? আচ্ছা, ঠিক আছে। তারপর হচ্ছে যে তো এবার হাত তুলেছেন, বলেন। আম, স্যার, রম্বসের ক্ষেত্রফল যদি আমরা একদিকে আমরা যদি আপনার ভূমি আর উচ্চতা দিয়ে রম্বসের ক্ষেত্রফল বের করি, তাহলে আসলে একটা উত্তর, আর কর্ণ দিয়ে বার করি তাহলে আরেকটা উত্তর আসবে না, সেম উত্তরই আসবে। সেম উত্তর আসবে, যে কোনো সূত্র দিয়ে করে না কেন উত্তরটা কি আসবে? উত্তরটা সেম আসবে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তারপর রম্বসেরটার পরে এবার হচ্ছে যে ট্রাপিজিয়াম, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্রটা একটু, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা দেখবেন। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা কি? হাফ ইন্টু সমান্তরাল বাহুর গুণফল গুণ উচ্চতা, 2/1 গুণ সমান্তরাল বাহুর যোগফল গুণ উচ্চতা। এটা একটু লিখে ফেলেন, এটা একটু লিখে ফেলবেন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র, ঠিক আছে। এটা আমাদের আজকে পরীক্ষা তো স্যার কাজে লাগবে, বা সামনে যে কোনো অঙ্কেও কাজে লাগবে। জি স্যার বলেন। স্যার কি বললেন? 1/2 গুণ সমান্তরাল বাহুর যোগফল। বাহু যোগফল গুণ উচ্চতা। আমি উদাহরণ দিচ্ছি, আমি এখানে উদাহরণ দিচ্ছি, দেখেন। যদি আপনাকে এই যে যেমন এটা ট্রাপিজিয়াম দিয়ে দিয়েছে, এখানে ট্রাপিজিয়াম দিয়ে দিয়েছে, এটা হচ্ছে এ বি একটা বাহু, এটা হচ্ছে সিডি আর একটা বাহু, ঠিক আছে। তো এ বি বাহু, এই দুইটা বাহু সমান্তরাল, তাহলে এটা একটা ট্রাপিজিয়াম, বাকি দুইটা বাহু অসমান্তরাল। তা আপনাকে এই বাহুর দৈর্ঘ্য দিয়ে দিল 5, এই বাহুর দৈর্ঘ্য দিয়ে দিল 7, আর এখানে উচ্চতাটা দিয়ে দিল মনে করেন যে 10। তাহলে আপনাকে বলো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা বের করতে, তখন আপনি কিভাবে বের করবেন? 2/1 গুণ, এবার কি করবেন? সমান্তরাল বাহু যে দুইটা আছে, এই যে এই দুইটার বাহুর যোগফল করব। 5 যোগ 7, একটু বাংলায় লিখি, 5 যোগ 7 গুণ, এরপর হচ্ছে উচ্চতা, উচ্চতাটা কত? এই যে 10, উচ্চতাটা 10। তারপর এখানে কি করব? 2/1 গুণ 5 আর 7 যোগ করলে 12 গুণ 10। এরপর এখানে কাটাকাটি করলে উত্তর আসছে 60, ঠিক আছে। তাহলে আপনাকে এখানে কি দেওয়া থাকবে? ট্রাপিজিয়ামের দুইটা সমান্তরাল বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে আর উচ্চতাটা দেওয়া থাকবে, তখন আপনি কি করবেন? এই সূত্রটা অ্যাপ্লাই করবেন, ঠিক আছে। তো এবার হাত স্যার, তুলেছেন, বলেন। জি বলেন। স্যার তো এবার না তাই বা তাই বা, আচ্ছা বলেন, তাই বা বলেন। স্যার
স্যার উপরে বাহুটার দৈর্ঘ্য 5 আর নিচেরটা 7, তাহলে দুইটা স্যার সমান্তরাল বাহু কিভাবে হলেন? একজন একজন করে কথা বলবেন। রেডমি 10 স্যার আপনার নাম কি? রেডমি 10 লিখে স্যার আপনার নাম কি? আবার বলেন। জারি আপনার কি সমস্যা স্যার বলেন, কি প্রবলেম? কোনো কিছু জিজ্ঞেস করার আছে? কোনো কিছু জিজ্ঞেস করার থাকলে হাত তুলবেন, আমি আপনার কাছে যাব, তারপরে কথা বলবেন। তাই বা বলেন। আমার ভাইয়ের স্যার উপরে যে বাহুটির দৈর্ঘ্য 5 আর নিচের বাহুটির দৈর্ঘ্য 7, তাহলে এই দুইটা কিভাবে? আমার ভাইয়ের এই দুইটা স্যার কি? তবে একটু আনমিউট করেন। স্যার জি, উপরের বাহুটির যে দৈর্ঘ্য এখানে 5 আর নিচেরটা 7, তাহলে দুইটা কিভাবে সমান্তরাল বাহু? সমান্তরাল বাহু হওয়ার জন্য তো দুইটা সমান হওয়ার দরকার নাই। সমান্তরাল বাহু হওয়ার জন্য দুইটা কি করার দরকার নাই, সমান হওয়ার দরকার নাই। ঠিক আছে। নাই। সমান্তরাল বাহুর ক্ষেত্রে কি হতে পারে, যেমন ধরেন এই যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রে তো এক জোড়া বাহু সমান্তরাল, আর কোনো কিছু কোনো বৈশিষ্ট্য তার নাই। এখন এই দুইটা বাহু সমান্তরাল হওয়ার জন্য যে সমান হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। এই যে এই দুইটা বাহুও সমান্তরাল হতে পারে, এই দুইটা বাহুও সমান্তরাল হতে পারে। ঠিক আছে। কারণ এদের দুইজন মানে সমান্তরাল স্যার সরলরেখা বলতে আমরা কি বুঝি, যে দুইটা সরলরেখা কখনো কি করবে না, একটা আরেকটাকে ছেদ করবে না। এখন এরা সমানও স্যার হতে পারে, একটা ছোট একটা বড়ও হতে পারে। ঠিক আছে। বিজয় স্যার আপনার কোনো কোশ্চেন থাকলে হাত তুলতে হবে, ঠিক আছে? হাত তুলে তারপর কোশ্চেনের কথা বলবেন, ঠিক আছে? ওকে স্যার স্যার জি ট্রাপিজিয়ামের বলুন। ক্ষেত্রফল, স্যার ট্রাপিজিয়ামের একটু সাইডটা এত বেঁকা কেন হয়েছে আর এই সাইডটা একটু সোজা হয়েছে কেন? ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্য মাত্র একটা, সেটা হচ্ছে ট্রাপিজিয়ামের এক জোড়া বাহু সমান্তরাল হবে। জাস্ট এই এক জোড়া বাহু সমান্তরাল। এখন এই দুইটা বাঁকা হতে পারে, এই দুইটা যে কোনো রকম হতে পারে, ট্রাপিজিয়াম এরকম হতে পারে, এই এরকম হতে পারে, সরি, এই দুইটা বাহু সমান্তরাল, এটা একটু বাঁকা, এটা সোজা, এরকমও ট্রাপিজিয়াম হতে পারে। ট্রাপিজিয়ামের শুধুমাত্র একটাই বৈশিষ্ট্য হচ্ছে এক জোড়া বাহু সমান্তরাল, এটা ছাড়া তার আর কোনো বৈশিষ্ট্য নেই। ঠিক আছে। জি স্যার। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখি এই ট্রাপিজিয়ামের এরিয়াটা বের করেন তো দেখি। এটার এটার এরিয়াটা বের করেন, ক্ষেত্রফল বের করেন। কয়েকজন উত্তর দিয়ে দিয়েছেন, থ্যাংক ইউ। কালকে কোনো ক্লাস হবে না স্যার? নেই। জুবায়ের, সাবেরা, আপনারা কি এটার অ্যান্সার দিচ্ছেন? এই যে এটা এটার অ্যান্সার, এটার অ্যান্সার দিবেন সবাই। সবাই সেম অ্যান্সার কিভাবে দিচ্ছেন? মানে একটু চিন্তা ভাবনা করেন, একজন 27 দিছে, সবাই 27 দেওয়া শুরু করছে। মানে নিজেরা তো ট্রাই করবেন নাকি? একজনেরটা দেখে অ্যান্সার দিলে হবে? ইনায়া, এরকম কোনো ম্যাথে যদি প্রবলেম থাকে সেটা আমাকে হোয়াটসঅ্যাপে দিবেন, ঠিক আছে? আহ কোণের মান নিয়ে যেহেতু এখন আমরা করিনি, যদি কোনো প্রবলেম থাকে আমাকে হোয়াটসঅ্যাপে দেন, সেটা ক্লাসের শেষে সলভ করে দিব। ঠিক আছে। এই এই স্যার অঙ্কটা আমারটা কি করবেন, ফাইন্ড হয়েছে? দ্য, এই ট্রাপিজিয়ামের উত্তরটা দিবেন। দেখছি আমি উত্তরটা বলে দিব, তাহলে বুঝতে পারবেন। এখানে ট্রাপিজিয়ামের কি, এই দুইটা বাহু সমান্তরাল। কোন দুইটা বাহু? এই যে এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল। এটা দেওয়া আছে 23, এটা দেওয়া আছে 31। তাহলে ক্ষেত্রফল বের করার জন্য কি করব, 2 ভাগের 1
2/1 গুণ তারপর সমান্তরাল বাহুর যোগফল। এই যে 23 আর 31 এই দুইটা সমান্তরাল বাহু যোগ করে দিব, গুণ উচ্চতা কত 12। তাহলে সমান সমান 2/1 গুণ 23 আর 31 যোগ করলে কত, 3 আর 1 4, আর এখানে কত 3 2 কত 5, গুণ 12। তাহলে এটা আর এটা কাটাকাটি করলে 6, একটু বাংলায় লিখি, বাংলা ইংরেজি মিক্স হয়ে যায় 6, তাহলে 324। উত্তর কত আসবে 324, 324 এটাই অ্যান্সার আসবে। ঠিক আছে, ওকে ঠিক আছে। স্যার তাহলে আমরা সেকেন্ডের উত্তর মোটামুটি কত হবে? আঙ্কেল সেকেন্ডের সেকেন্ডের উত্তর হচ্ছে যে এই যে 14 আর 9 যোগ করবেন, 14 যোগ 9, এখানে 2/1 গুণ হবে, 2/1 গুণ সমান্তরাল বাহুর যোগফল গুণ উচ্চতা হচ্ছে 16। সবগুলো যোগ করে এই হিসাবটা করে ফেলে যা আসবে তাই কি answer। সূত্রটা হচ্ছে 2/1 গুণ সমান্তরাল বাহুর যোগফল গুণ উচ্চতা, এটা হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। 2/1 গুণ সমান্তরাল বাহুর যোগফল গুণ উচ্চতা। ঠিক আছে, এটা হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র। আচ্ছা, ত্রিভুজের ক্ষেত্রফল আমরা সবাই জানি, ত্রিভুজের ক্ষেত্রফল কি 2/1 গুণ ভূমি গুণ উচ্চতা, 2/1 গুণ ভূমি গুণ উচ্চতা বা ভূমি গুণ উচ্চতা ভাগ 2। এটা আমরা মোটামুটি সবাই জানি, এটাতে কারো কোনো প্রবলেম আছে? নো স্যার। ওকে ঠিক আছে, তাহলে আমরা এর পরে কিছু সমস্যা সমাধানে চলে যাই। ঠিক আছে, স্যার আমরা ত্রিভুজের কিছু সমস্যা পরিসীমা নাই? সমাধানে ত্রিভুজের পরিসীমা হচ্ছে 3 বাহুর যোগফল। ধরেন এখানে 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, আপনি 3টা বাহু যোগ করে দিবেন, ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাবেন, সরি পরিসীমা পেয়ে যাবেন। ত্রিভুজের পরিসীমার জন্য আলাদা করে কোনো সূত্র নাই। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে আমরা অঙ্কে চলে যাই। দেখি এই চিত্রটার ক্ষেত্রফল নির্ণয় করেন, সবাই আমাকে মেসেজে অ্যান্সার দিবেন। এই চিত্রটার ক্ষেত্রফল নির্ণয় করবেন। এই ধরনের কিছু অঙ্ক আমরা বইয়ে করেছিলাম, আমাদের বইয়ে ছিল। ঠিক আছে, অধ্যায় 11-তে। তো এগুলোর অ্যান্সার দিবেন। স্যার জি বলেন। স্যার রম্বসের ক্ষেত্রফলটা একটু আবার দেখাতে পারবেন? রম্বসের ক্ষেত্রফল হচ্ছে 2/1 গুণ কর্ণদ্বয়ের গুণফল। স্যার এটা 2/1 লেখা যাবে না? কর্ণদ্বয়ের গুণফল ভাগ 2, এটাও লিখে যাবে। স্যার কর্ণদ্বয়ের গুণফল ভাগ 2, এটাও লিখে যাবে। মেহনাজ, সাবরিনা দুইজন দুই রকম অ্যান্সার দিয়েছেন। শেরিনা দিয়েছেন, তারপর বাকিরা জামিল দিয়েছেন। স্যার আমি আপনারা অঙ্কগুলো কি করেন? পার্সোনালি বলছি। হ্যাঁ আপনাকে জুবায়ের দেখেছি, হ্যাঁ দেখেছি জুবায়ের। আপনারা কি অঙ্কগুলো নিজেরা করেন নাকি একজন আরেকজনটা দেখে অ্যান্সার দিয়ে দেন এখানে চ্যাটে? এই একজন ভুল করলে দেখি গণহারে সব ওই ভেড়ার পালের মতো ওর পিছন পিছন যায়। একজন 66 দিলে ভেড়ার পালের মতো 8-10 জন 66-তে চলে যান কেন? নিজেরা হিসাব করেন না। সাবেরা দিয়েছেন, তাইবা দিয়েছেন, মাইশা, নেহান, মানহা, মামুর, জামিল, আর কেউ? মাহমুদুর দিয়েছেন, আইনান, মইনুদ্দিন। ঠিক আছে, আচ্ছা দেখেন এটার ক্ষেত্রফল আমরা কিভাবে বের করবো। প্রথমত এই ধরনের ছবি থাকলে আমরা কি করি, আমরা আগে দাগ টেনে আয়ত বা বর্গের মতো করে এগুলোকে আলাদা করে ফেলি। যেমন এখানে আমি যখন দাগটা টানলাম, আমার উপরেরটা হয়ে গেল একটা কি, যে বর্গ, এটা 4, এটা 4, এটা 4, এটা 4 আসলে এটাও কত আসবে, 4 সেন্টিমিটার আসবে। তো উপরটা একটা বর্গ হয়ে গেল। তাহলে এই বর্গের ক্ষেত্রফলটা কত, এই বর্গের ক্ষেত্রফলটা কি, 4 বাহুর দৈর্ঘ্য বিশিষ্ট, এটার ক্ষেত্রফল কত 16, 16 বর্গ সেন্টিমিটার। এবার আমাদের কি করতে হবে, এই আয়তটার ক্ষেত্রফল বের করতে হবে। এই আয়তটার ক্ষেত্রফল কি, এদিকে আছে 5 আর এদিকে কত আছে, 5 5 10 4 14। তাহলে এদিকে আছে 14, এদিকে আছে 5, তাহলে 14 আর 5 এটা একটা আয়ত। তাহলে আয়তের ক্ষেত্রফল কি,
দৈর্ঘ্য গুণ প্রস্থ, মানে এই যে 5 5 10 4 14, তাহলে এই পাশে কত আসবে? দৈর্ঘ্যটা আসবে 14 আর প্রস্থটা আছে 5। 14 আর 5 গুণ করলে কত? 70 বর্গ সেন্টিমিটার। তাহলে এই দুইটাকে যোগ করে দিলে কত আসবে? 86 86 বর্গ সেন্টিমিটার। ক্লিয়ার? জি স্যার। ওকে, ঠিক আছে, তাহলে ক্লিয়ার করে দিচ্ছি। নেক্সট এটা দেখি, এটা কে পারেন? অনেকে পরীক্ষাও দিয়েছেন, পারা উচিত। হ্যাঁ, আজকে স্যার শুধু জিওমেট্রির উপর স্পট টেস্ট হবে। ওকে, ওকে, ম্যাক্সিমামই আনসার দিয়ে দিয়েছেন। থ্যাংক ইউ। মাহমুদুর, ইয়ামিন, মঈনুদ্দিন, জামিল। আচ্ছা ঠিক আছে, আমি একটু দেখি, আমরা একটু করে দেখি, ঠিক আছে? আচ্ছা, এটা কিভাবে করব? একটু জোবাইর বলেন তো, এটা কিভাবে করেছেন আপনি? স্যার আমি প্রথমে একটা দাগ কেটে দিয়েছি, তারপর স্যার এই নিচে যে স্যার 10 ইঞ্চি আছে না স্যার, ওই বরাবর দৈর্ঘ্যটা স্যার পুরা কেটে দিছি আচ্ছা, স্যার। এভাবে করে করছেন যে এখানে দুইটা দাগ দিয়ে করছেন, স্যার নাকি এই পাশে পাশে দাগ দিয়ে করছেন? স্যার একটা দাগ এরকম করে দিয়েছে স্যার, আরেকটা 8 ইঞ্চি বরাবর যেটা স্যার, এটা আমি 12 ইঞ্চি বরাবর দিয়েছিলাম দাগটা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনি আপনার উত্তর কত এসেছে? 164। আচ্ছা, আমরা তাহলে এভাবে একটু করে দেখি আমাদেরটা কত আসে। দেখেন, প্রথমত হচ্ছে এই যে এই পাশে যে দৈর্ঘ্যটা আছে এটা হচ্ছে 8, আর এখান থেকে এই পর্যন্ত যেটা আছে এটা হচ্ছে কত? 10। এটা হচ্ছে কত? 10। তাহলে আমরা কিসের ক্ষেত্রফল বের করতেছি? এই যে এই অংশটুকুর ক্ষেত্রফল বের করতেছি, এই অংশটুকুর ক্ষেত্রফল। এই অংশটুকুর ক্ষেত্রফল কি? 8 আর 10 গুণ করব, 10 গুণ 8 সমান সমান কত? 80 বর্গ ইঞ্চি। ঠিক আছে, এটা একটা আসো। এবার আসতেছে এ পাশেরটা একটু দেখি, এটা কত? এদিকে হচ্ছে 12 আর এদিকে হচ্ছে 6। এদিকে হচ্ছে 12, এদিকে হচ্ছে 6। তাহলে এই অংশটার ক্ষেত্রফল কত? এই যে এই অংশটা, এই অংশটার ক্ষেত্রফল কত? 12 আর 6 গুণ করে দিব কি? এই যে দৈর্ঘ্য 12, প্রস্থ 6, বা প্রস্থ 12, দৈর্ঘ্য 6, তাহলে 12 গুণ 6, 6 12 কত? 72 বর্গ ইঞ্চি। এবার আমাদের মাঝখানের এই অংশটুকু ক্ষেত্রফল লাগবে। এই মাঝখানের অংশটুকু ক্ষেত্রফলের জন্য দেখেন তো, আপনাকে এখানে কি দেওয়া আছে? আপনাকে এখানে দেওয়া আছে, ধরেন এটা দেওয়া আছে 6, আর এটা দেওয়া আছে কত? 8। এই যে এখান থেকে এই পর্যন্ত দেওয়া আছে 8, এখান থেকে এই পর্যন্ত দেওয়া আছে 8, আর এখান থেকে এই পর্যন্ত, এই যে এখান থেকে এই পর্যন্ত অলরেডি আমরা 6 পেয়েছি, এই যে 6 ইঞ্চির জন্য 6। তাহলে এই যে মাঝখানের যে দৈর্ঘ্যটা, এই যে এখানে যে প্রস্থটা, এটা কত? এটা হচ্ছে 2। এটা হচ্ছে কত? 2। 2। আবার দেখেন, এখানে এখান থেকে এই পর্যন্ত দিয়েছে 10, মানে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 10। তার মধ্যে এই যে এতটুকু 4 দিয়ে দিয়েছে, তাহলে এই যে নিচের এতটুকু, নিচের এতটুকু, এই নিচের এতটুকু কত? 6 হবে। 4 6 দুইটা মিলে কত আসলো? 10 আসলো। তাহলে মাঝখানে যে ছোট আয়তক্ষেত্রটা, এর দৈর্ঘ্যটা হচ্ছে 2, প্রস্থটা হচ্ছে 6। তাহলে 6 দুগুণে কত আসবে? 6 গুণ 2 সমান সমান কত আসবে? 12 আসবে। এবার এত বর্গ ইঞ্চি বা সব যোগ করি, 2 2 4,
8 7 15 16, 164 আসলো। কত আসলো? 164। ক্লিয়ার ব্যাপারটা মানহা? আবার দেখাই দিব সর্বোত্তমা, মনে হচ্ছে বুঝো নাই, আবার দেখাবো। Yes, আমার উত্তরের সাথে মিলেনি। মিলে নাই? আমি এখন যেভাবে করেছি এইরকম না। এটি হচ্ছে কারেক্ট অ্যান্সার। যদি কেউ অন্য নিয়মে করেও থাকেন আর যদি উত্তরটা না মিলে, তাহলে আপনার কোথাও না কোথাও ক্যালকুলেশন বলেছে। আমি একটু আরেকটা নিয়মে করি, আরেকটা নিয়মে করে দেখাই। দেখেন, ধরেন আরেকটা নিয়ম কিরকম হতে পারে, আমি এই যে এই বরাবর একটা দাগ কাটলাম, ঠিক আছে, এই বরাবর একটা দাগ কাটলাম, আবার এই বরাবর একটা দাগ কাটলাম, এটাও হতে পারে। ঠিক আছে, এটাও হতে পারে। ঠিক আছে, দেখি এভাবে ট্রাই করে দেখি এভাবে হয় কিনা। তো আহ এভাবে হওয়ার চান্স কম, কারণ আমরা হচ্ছে এই এই দৈর্ঘ্যটা জানি না, এই দৈর্ঘ্যটা আমরা জানি না। ঠিক আছে, এভাবে তো করা যাবে না, এভাবে তো আমরা এই দৈর্ঘ্যটা জানি না। এখানে এটা করা যায়, এখান থেকে এই পর্যন্ত আরেকটা আনা যেতে পারে, এখান থেকে এই পর্যন্ত আনা যেতে পারে। মানে এটাই হচ্ছে আমার কাছে মনে হয় সব থেকে সহজ পদ্ধতি। এই যে দেখেন, এখান থেকে এই পর্যন্ত টানতেছি, এখান থেকে এই পর্যন্ত টানতেছি, তাহলে এখানে তিনটা আয়তক্ষেত্র হয়ে গেছে। তিনটা আয়তক্ষেত্র কি কি? এই যে দেখেন, আমি একটু তিনটা কালার দিয়ে আপনাদেরকে আয়তক্ষেত্র গুলো এঁকে দেখাই। এখানে হচ্ছে এটা একটা আয়তক্ষেত্র, এই যে দেখছেন, এটা একটা আয়তক্ষেত্র। আবার হচ্ছে যে এটা এটা আরেকটা আয়তক্ষেত্র, এটা আরেকটা আয়তক্ষেত্র। ঠিক আছে, আবার হচ্ছে এখানে এটা এটা আরেকটা আয়তক্ষেত্র আসছে, এটা আরেকটা আয়তক্ষেত্র। এখন এই আয়তক্ষেত্রগুলোর আমার কি লাগবে? এই আয়তক্ষেত্রগুলোর আমার দৈর্ঘ্য এবং প্রস্থ লাগবে। ঠিক আছে, এই আয়তক্ষেত্রগুলোর আমার দৈর্ঘ্য এবং প্রস্থ লাগবে। তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থের জন্য আমি কি করব? প্রথমে হলুদটা দৈর্ঘ্য আর প্রস্থ বের করি। হলুদটার দৈর্ঘ্য অলরেডি আমাকে দেওয়া আছে কত? হলুদটার দৈর্ঘ্য আমার দেওয়া আছে কত? 10। প্রস্থ দেওয়া আছে 8। তাহলে 10 গুণ 8 সমান সমান কত আসলো? 80 আসলো। আর এই যে ম্যাজেন্ডা বা গোলাপি কালার যেটাই বলেন, এটার কি আছে? এটার আছে কি, অলরেডি এদিকে 6 আছে আর এদিকে 12 আছে। তাহলে 6 গুণ 12, 6 গুণ 12 কত? 6 12 কত? 72। তাহলে এই দুইটা মিলে 82 আর 72 হয়ে গেল। এখন মাঝখানে নীল কালারটা দরকার। তাহলে নীল কালারটার জন্য আমার কি কি লাগবে? দৈর্ঘ্য লাগবে আর প্রস্থ লাগবে। তা আমার এদিকে অলরেডি এই এখান থেকে এই পর্যন্ত আছে 8। আর এই যে আমি যে এখানে এই কালারটা নিলাম, গোলাপি বা ম্যাজেন্টা যেটাই বলেন, এই কালারটা কত? অলরেডি কত আছে? 6। তাহলে 6 8 থেকে এই 6টা বাদ দিলে এখানে কত আসে? এখানে আসে কত? 2। আবার দেখো তো, এদিকে আছে 10, মানে কি এখান থেকে এই পর্যন্ত এই পুরোটা কত? 10, হলুদেরটা। তার মধ্যে আবার এখান থেকে এই পর্যন্ত দেওয়া আছে কত? 4। তাহলে বাকি অংশটা দৈর্ঘ্য কত? 6। তাহলে 6 আর 2 গুণ করলে এটা দৈর্ঘ্য ক্ষেত্রফলটা কত আসছে? 12। তাহলে 80 72 আর 12 যোগ করে দিলে উত্তরটা কত আসছে? 164 আসছে। সাবরিনা হাত তুলেছেন, বলেন। স্যার, আমাদের এখানে আপনি যে বলছিলেন 6-এর এখানের ভিতর দাগ কাটলে যে বের করা যাবে না, এটা তো বের করা যাবে। এখানে যেহেতু ওই পাশে 10 আছে, এখান থেকে 4 বিয়োগ করে দিলে 6 আসে। এদিকে আরেকটা দাগ কাটলে এখানেও 6 আসে, সুতরাং এটা 6 আর ওটাও 6 আসবে। মানে এখানে দাগ কাটলে এখানে দাগ কাটলে এটার উচ্চতা কত থেকে পাবেন? এটা কত থেকে পাবেন এই অংশটুকু? স্যার, ওই যে 4 ইঞ্চি যেটা আছে না উপরে আবার দৈর্ঘ্য দেওয়া, হ্যাঁ, এদিকে যদি এই 4 ইঞ্চি আর এদিকে না স্যার এটা না, এদিকে 4 আর এদিকে 12। স্যার এটা না, এটার পাশে আবার 10 আছে না, ওটা ওদিক দিয়ে দাগ কাটলে এদিক থেকে 10 থেকে 4 মাইনাস হয়ে যায়, আবার হ্যাঁ, এটা ওটার ওটা 6 সমান হয়ে যায়। কোনটার কোনটা সমান হয়ে যায়? এটা আর এটা? না স্যার, যখন 10 থেকে বিয়োগ করে দিই তখন হচ্ছে এই পাশেরটা আর 12-র ওই পাশে অর্ধেক, ওটা সমান হয়ে যায়। মানে এটা 6 আসলে এটা 6, তাহলে এটাও 6 আসবে। হ্যাঁ, ঠিক আছে, ইয়েস স্যার। থ্যাংক ইউ। জুবায়ের বলেন। স্যার আমি বলতেছিলাম যে কি আপনি যে বলেছিলেন না যে 6 বরাবর দাগ কাটলে এখানে দৈর্ঘ্যটা দেওয়া নাই। স্যার সবার উপরে 8 আচ্ছা, ইঞ্চি ওইটা বের করা যাবে। তো এদিকে 8 ইঞ্চি 8 হ্যাঁ, ইঞ্চি বলেন। 16 ইঞ্চি করা যায়। 8 16 ইঞ্চি ইঞ্চি 8 ইঞ্চি এস স্যার। 16 ইঞ্চি করা যায়। তাহলে এখান থেকে এই পর্যন্ত পুরোটা হচ্ছে 16 ধরবেন, ইয়েস আর স্যার। এখান থেকে এটা 6 ধরবেন। 6 16 কত? 96। আর এদিকে হচ্ছে 8 আর 4 32। আর এখানে হচ্ছে এটা 6 আর 6 36। সব যোগ করে দিলে দেখেন কত আসে? 164 আসে কিনা দেখেন। ঠিক আছে, আসতেছে স্যার 164। যেভাবেই করেন না কেন উত্তর 164 আসবে। যেভাবেই ঘুরে পেঁচা করেন না কেন উত্তর কত আসবে? 164 আসবে। ঠিক আছে,
মানহা বলেন। স্যার এটা আবার বুঝিয়ে দেন। আচ্ছা, এখানে দেখেন পূর্ণত বলেছেন। আমরা ফার্স্টে হচ্ছে যে ধরেন এই যে এই বরাবর আমি একটা দাগ টানি, কোন বরাবর আমি একটা দাগ টানি, ধরেন এই বরাবর একটা দাগ টানলাম, আবার এই বরাবর একটা দাগ টানলাম, তাহলে এখানে মোট কয়টা ভাগ হলো? মোট তিনটা ভাগ হলো। তিনটা ভাগ কি কি দেখেন, তিনটা আয়ত কি কি? এই যে দেখেন এখানে একটা আয়ত হলো, এখানে একটা আয়ত হলো, এটা একটা আয়ত হলো, ঠিক আছে। আবার এখানে আরেকটা আয়ত হলো, এই যে এখান থেকে এই পর্যন্ত এটা আরেকটা আয়ত হলো, ঠিক আছে না? আবার নিচে এখানে আরেকটা আয়ত, আয়ত বা বর্গ হলো। কি হলো সেটা আমরা একটু মেপে দেখবো। তাহলে এই তিনটার ক্ষেত্রফল যদি আমরা যোগ করে দিই তাহলে এটা পুরোটা ক্ষেত্রফল পেয়ে যাব। এখন দেখেন তো এখান থেকে এই পর্যন্ত দেওয়া আছে 8 ইঞ্চি, এদিকে দেওয়া আছে 4 ইঞ্চি, তাহলে 8 আর 4 গুণ করে দিলে কত আসে? 32। তাহলে হলুদ অংশের ক্ষেত্রফল কত? বলেন, হলুদ অংশের ক্ষেত্রফল কত? 32। 32। এবার আসছে সবুজ অংশের ক্ষেত্রফল। সবুজ অংশের ক্ষেত্রফল দেখেন তো, এটা 8 আসলে এটা 8, তাহলে এখানে এই পর্যন্ত 8, এখানে এই পর্যন্ত 8, 8 8 মিলে এই পুরাটার দৈর্ঘ্য কত চলে আসতেছে? 16, 16। ঠিক আছে না? ইয়েস আবার স্যার। দেখেন এটা 4 আসলে এই পাশেও 4, তাহলে এই পুরাটা দেওয়া আছে 10, এর মধ্যে উপরের অংশটুকু 4, তাহলে নিচের অংশটুকু কত? এই নিচের এই অংশটুকু কত? 6। 6। তাহলে 6 আর 16কে গুণ করলে কত আসে? 96। এটা হচ্ছে সবুজ অংশের ক্ষেত্রফল। এবার আসতেছি, এটা যদি 6 হয় তাহলে এ পাশের এখান থেকে এ পর্যন্ত এটাও 6, এটা যদি 6 হয় পুরাটা দেওয়া আছে 12, তাহলে এখান থেকে এ পর্যন্ত এটা কত আসবে? 6। এটা 6, এটা 6, তাহলে 6 6 এখানে ক্ষেত্রফলটা কত আসবে? 36 আসবে। নীলটার ক্ষেত্রফল 36, সবুজটার ক্ষেত্রফল 96 আর হলুদটার ক্ষেত্রফল 32। এবার এই তিনটাকে যোগ করে দাও, তুমি টোটাল ক্ষেত্রফলটা পেয়ে যাবে। ক্লিয়ার? ইয়েস স্যার। স্যার ওকে, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে এটা দেখলাম, এবার বইয়ের একটা দেখি, ঠিক আছে। বইয়ের একটা অঙ্ক দেখবো। এই বইয়ের অঙ্কটা মোটামুটি সবাই পারা উচিত, দেখি এটা একটু ট্রাই করেন। যেহেতু আমাদের বৃত্তি পরীক্ষা, বৃত্তি পরীক্ষা বই রিলেটেড কোশ্চেনই বেশি আসবে। এই অঙ্কটার অ্যান্সার পাঠাবেন সবাই। ওকে, কয়েকজন অলরেডি অ্যান্সার দিয়ে দিচ্ছেন। সাবেরা এখন বুঝতে পারছেন? ওকে, অনেকে অ্যান্সার দিয়ে দিয়েছেন, আর কেউ অ্যান্সার দিবেন? আচ্ছা, এটা আপনাদের বইয়ের একটা অঙ্ক, গত বছরের বইয়ের একটা অঙ্ক। এখানেও আমরা কি করব, ওই যে দাগ টেনে ফেলবো, একই দিক থেকে দাগ টানবো, অথবা এইভাবে লম্বা করে দাগ টেনে দিব। এই যে এখান থেকে এই পর্যন্ত একটা দাগ টানবো, আবার এখান থেকে এই পর্যন্ত একটা দাগ টানবো, ঠিক আছে। তাহলে এখানে কয়টা আয়ত হয়ে গেল? আয়ত বা বর্গ বা যেটাই বলেন, এখানে কয়টা হলো মোট? এখানে মোট তিনটা হলো। তিনটা কে কে? এই যে দেখেন এখানে হচ্ছে যে এখান থেকে এই পর্যন্ত একটা, ঠিক আছে। তারপর হচ্ছে যে এখান থেকে এই পর্যন্ত আরেকটা, তারপর হচ্ছে যে এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত আরেকটা, ঠিক আছে। তাহলে এবার আমরা দেখি এই মাঝখানেটার ক্ষেত্রফলটা কি হতে পারে। এই বড়টার ক্ষেত্রফল, এটার ক্ষেত্রফল কি হতে পারে? এদিকে আছে 20 মিটার, এখান থেকে এই পর্যন্ত, এদিকে আছে 40, তাহলে 40 গুণ 20, তাহলে 800। কত আসছে? 800। এটা হচ্ছে কি এই হলুদ কালারটা। তারপর আসতেছে এই পাশেরটা, এদিকে আছে 40, এদিকে আছে 15, তাহলে 40 গুণ 15, 4 15 60, 600। এটা হয়ে গেল। এখন আমার দরকার কি? এখন আমার দরকার হচ্ছে এই যে সবুজ অংশ। সবুজ অংশটার এই পাশেরটা অলরেডি 20 দেওয়া আছে, এটা 20 দেওয়া আছে, আমার দরকার এই পাশের দৈর্ঘ্যটা। তাহলে এই পুরাটা আছে 40, তার মানে এখান থেকে এই পর্যন্ত পুরাটা 40, এখান থেকে এই পর্যন্ত পুরাটা 40, এর মধ্যে এখান থেকে এই পর্যন্ত দেওয়া আছে 25,
তাহলে 40 থেকে 25 বিয়োগ করলে এখানে কত থাকবে? 15 থাকবে। তাহলে এই সবুজ অংশের এটা 15, তাহলে 20 আর 15 গুণ করে দিলে কত আসে? 300। তাহলে এবার আমরা কি করব? 800, 600 আর 300, তিনটাকে যোগ করে দিব, কত আসে? 1700। উত্তর কত আসবে? উত্তর আসবে 1700। ক্লিয়ার? Yes. ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছেন। তাহলে এটা ক্লিয়ার করে দিচ্ছি। নেক্সট নেক্সট একটা সৃজনশীল প্রশ্ন দেখি, এটা করেন। একটি চতুর্ভুজ মাঠের একটি কর্ণ 40 মিটার এবং অপর দুটি কর্ণ থেকে কর্ণের শীর্ষের, এখানে হবে শীর্ষের, সরি, এবং অপর দুইটি কোণ থেকে কর্ণের লম্ব দূরত্ব 20 মিটার ও 27.5 মিটার। কর্ণটিকে বর্গের এক বাহু ধরলে এর ক্ষেত্রফল কত এর হবে? তাহলে কর্ণটাকে যদি এক বাহু ধরি, একটা বাহু, কর্ণটা হচ্ছে 40, তাহলে বর্গের এক বাহুর দৈর্ঘ্য কত? 40, তাহলে এর ক্ষেত্রফলটা কত আসবে? 1600। বর্গের এক বাহুর দৈর্ঘ্য 40 আসলে তাহলে 40 গুণ 40 সমান সমান কত আসবে? 1600 বর্গ মিটার আসবে। এখন যদি এটাই উত্তর লিখে দেন, আপনাকে নাম্বার দিবে না। কেন নাম্বার দিবে না? কারণ আপনাকে বলেছে বর্গের এক বাহু ধরলে ক্ষেত্রফল কত এর হবে। এখন আমরা জানি কি, এক এর সমান কত? এক এর সমান কত? 100 বর্গ মিটার। এক এর সমান কত? 100 বর্গ মিটার। তাহলে আমাকে কি করতে হবে? এই বর্গ মিটারকে এ ওরে নিতে হলে আমাকে কি করতে হবে? 100 দিয়ে 100 দিয়ে ভাগ। ভাগ করতে হবে। তাহলে ক্ষেত্রফল ক্ষেত্রফল কি করব? এই 1600-কে আমি 100 দিয়ে ভাগ করব, তাহলে পাবো কত? 16 ইয়র পাবো। ঠিক আছে, 16, এটা হচ্ছে আমার উত্তর। এটা হচ্ছে কি আমার, ঠিক আছে। এখন 16 ইয়র পেলাম, এটা ঠিক আছে, এই ক নাম্বারটা সহজ। ম্যাক্সিমাম হচ্ছে 2 নাম্বার প্রশ্নটা, এটা ম্যাক্সিমামই ভুল করে। এটা হচ্ছে আপনাদের বইয়ে একটা চতুর্ভুজের একটা অঙ্ক ছিল। চতুর্ভুজটা ছিল এরকম, আমি একটু ছবি এঁকে দিলে আপনাদের হয়তো অনেকে মনে পড়বে। চতুর্ভুজটা এরকম ছিল, ঠিক আছে। তারপর এখান থেকে মনে করেন যে এখান থেকে এই কোণাটা আঁকানো ছিল, তারপর এখান থেকে দুইটা লম্ব ছিল কিরকম? এখান থেকে একটা লম্ব ছিল, আবার এখান থেকে আরেকটা লম্ব ছিল, এরকম একটা অঙ্ক আপনাদের বইয়ে ছিল, ঠিক আছে। ওই অঙ্কটাকে আমি জাস্ট লিখে দিয়েছি যে এখানে কর্ণটা হচ্ছে কত, এই যে কর্ণটা হচ্ছে 40, এটা 40, এক জায়গা থেকে লম্ব দূরত্ব হচ্ছে 20, আর আরেক জায়গা থেকে এই যে কোণ থেকে লম্ব দূরত্ব হচ্ছে কত? 27.5। আপনাকে বলেছে এই চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে। তাহলে আপনাকে কি করতে হবে? প্রথমত এই পাশের ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে, তারপর এই পাশের ত্রিভুজ। তাহলে আমি এখানে মার্ক করি এ বি সি ডি। তাহলে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা কিভাবে বের করবো? এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করি? ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে 2/1 গুণ ভূমি 40, এই যে এটা হচ্ছে ভূমি, আর এই যে লম্ব যেটা 20, এটা হচ্ছে আমার উচ্চতা। তাহলে এখানে কাটাকাটি করলে কত আসতেছে? 400 বর্গ মিটার। এটা হচ্ছে কি এ পাশের ক্ষেত্রফলটা। এবার ডান পাশেরটা বের করি, যে এ সি ডি ত্রিভুজের ক্ষেত্রফল কি আসবে? 2/1 গুণ 40 গুণ এই যে উচ্চতাটা কত? 27.5। তাহলে এখানেও কাটলে 20 আসবে। তাহলে আমরা এখানে যদি গুণ করি, এখানে কত আসে? 550 আসে, 550 বর্গমিটার। তাহলে দুই পাশে ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে গিয়েছি। এখন এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করে দিলে চতুর্ভুজের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে চতুর্ভুজের ক্ষেত্রফল, 950 বর্গ মিটার। হ্যাঁ, চতুর্ভুজের ক্ষেত্রফল কি আসবে? 400-র সাথে এই 550 যোগ করে দিব, সমান সমান কত আসবে? 950 বর্গ। ক্লিয়ার সবার? সবাই কি বুঝতে স্যার, পেরেছেন? জোবাইয়ের হাত তুলেছেন, বলেন। আমরা যে বলি না কত এওর, তখন কি স্যার লিখতে হ্যাঁ, হবে যে 16 বর্গ এওর নাকি 16 এওর? বর্গটা এওর তো এওর বর্গ এওর তো হবে না, বর্গ এওর হবে না। বর্গ এর বলে কোনো কিছু নেই, ক্ষেত্রফল এওর। তারপর হচ্ছে যে আপনার কাঠা, তারপর হচ্ছে যে আপনার মনে করেন যে এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে ক্ষেত্রফলের একক, ঠিক আছে। এগুলো কি ক্ষেত্রফলের একক, এগুলোর জন্য আবার বর্গ লিখতে হবে
শতাংশ, শতাংশ, কাঠা, এওর, তারপর হচ্ছে কি, এগুলো হচ্ছে সব হচ্ছে ক্ষেত্রফলের একক। আমরা জমির ক্ষেত্রফল মাপতে এগুলো কি করি, ব্যবহার করি। আচ্ছা, এবার আমরা কতগুলো সংক্ষিপ্ত প্রশ্ন লিখি, সবাই জাস্ট উত্তর লিখবেন, সবাই জাস্ট মেসেজে উত্তর লিখবেন। বৃত্তের বৃহত্তম জ্যাকে ড্যাশ বলে, কি বলে? ব্যাস। ব্যাস বলে। ঠিক আছে, বৃত্তের বৃহত্তম জ্যাকে কি বলে, ব্যাস বলে। ওপো সিপিএইচ তার হাত তুলেছেন, বলেন। আচ্ছা, বৃত্তের বৃহত্তম জ্যাকে তাহলে কি বলে, ব্যাস বলে। এগুলো ছোটখাটো প্রশ্ন, আপনাদের শূন্যস্থান পূরণ থেকে 10 মার্ক আসবে, সংক্ষিপ্ত প্রশ্ন থেকে 16 মার্ক আসবে, আর সঠিক উত্তর দিয়ে চিহ্নিত করা থেকে 10 মার্ক আসবে, মোট 36 মার্ক এখান থেকে। এটা কিন্তু ইম্পর্টেন্ট, এই ধরনের প্রশ্নগুলোই এখানে আসবে। নেক্সট, চতুর্ভুজের ড্যাশটি কর্ণ রয়েছে, চতুর্ভুজের কর্ণের সংখ্যা কয়টি? 2টি। দুইটি। চতুর্ভুজের কর্ণের সংখ্যা কয়টি? দুইটি। সবাই একটু মেসেজে এগুলো একটু দ্রুত মেসেজে লিখে দিবেন, ঠিক আছে? এই উত্তরগুলো দ্রুত মেসেজে। বৃত্তের ব্যাস ব্যাসার্ধের ড্যাশ গুণ, লিখেন। দ্বিগুণ। স্যার, স্যার মুখে দুই বলা যাবে গুণ। না, লিখে দেন, লিখে দেন। হ্যাঁ স্যার, ওপ্পো আপনি যে হাত তুলেছেন স্যার, কি বলবেন একটু বলেন। স্যার দুই গুণ। হ্যাঁ ঠিক আছে, লিখে দেন, সবাই মেসেজে লিখে দেন। হ্যাঁ ঠিক আছে, ডাবল ডাবল, দ্বিগুণ দ্বিগুণ দ্বিগুণ। হ্যাঁ ঠিক আছে, সবারটা ঠিক আছে। তারপর দেখি, সামান্তরিকের কর্ণ পরস্পরকে ড্যাশ করে, কি হবে? লিখেন। সামাজিক। মুখে বলা যাবে না, এখন ভাইবা নেওয়া শুরু করবো, বাট ডেকে ডেকে একজন একজন করে ভাইবা দেবো, তখন বিপদে পড়ে যাবে। আচ্ছা, সামান্তরিকের কর্ণ পরস্পরকে কি করে, সমদ্বিখণ্ডিত করে। সমদ্বিখণ্ডিত। এখানে একটা জিনিস সবাই একটু মাথায় রাখবেন, যে আয়ত, আমি একটু আয়ত আঁকি, একে দেখে, একে দেখালে আপনারা বুঝতে সুবিধা হবে। ধরেন এটা হচ্ছে আয়ত, একটু ইয়া করে আঁকি। হ্যাঁ, ধরেন এটা হচ্ছে একটা আয়ত, তারপর হচ্ছে যে এটা হচ্ছে একটা বর্গ, ঠিক আছে? তারপর ধরেন এটা হচ্ছে একটা সামান্তরিক, এটা হচ্ছে একটা সামান্তরিক, আর এটা হচ্ছে একটা রম্বস, এটা হচ্ছে কি একটা, ঠিক আছে? এখন একটা জিনিস মাথায় রাখবেন, আপনার এই আয়ত, আয়ত এবং সামান্তরিকের ক্ষেত্রে আমরা যদি কর্ণ আঁকি, এই কর্ণগুলো সমান দুইটা ভাগে ভাগ হবে, কিন্তু এই যে মাঝখানের কোণগুলো কি আপনাদের দেখে মনে হচ্ছে এই কোণগুলো 90 ডিগ্রি? আপনার কাছে কোনোভাবে দেখে কি মনে হচ্ছে এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা না 90 ডিগ্রি? 90 ডিগ্রি না। তাহলে এরা কি করে, স্যার শুধুমাত্র সমদ্বিখণ্ডিত করে, সমান দুই ভাগে ভাগ করে, এই অংশ আর এই অংশ সমান, এই অংশ আর এই অংশ সমান, সমান ভাগে ভাগ করে, কিন্তু এখানে কোনো কোণ 90 ডিগ্রি না, শুধু সমদ্বিখণ্ডিত করে। একইভাবে সামান্তরিকের সমদ্বিখণ্ডিত ক্ষেত্রে মানে আপনি দেখেন, সমদ্বিখণ্ডিত মানে সমান দুই ভাগে ভাগ করা, সমদ্বিখণ্ডিত মানে কি, সমান দুইটা ভাগে কোণ দুটির ভাগ করা। দৈর্ঘ্য একই, হ্যাঁ, সেম। দুইটার দৈর্ঘ্য সেম থাকবে। মানে এখানের এই যে এখান থেকে এই পর্যন্ত যদি 5 হয়, এখান থেকে এই পর্যন্ত কত আসবে, 5 হবে, পুরাটা 10 হবে, মানে সমান দুই ভাগে ভাগ করবে। একইভাবে সামান্তরিকের ক্ষেত্রেও এই কর্ণ, এটা 5 আসলে এ পাশে 5 আসবে, এটা 4 আসলে এ পাশে 4 আসবে, শুধু সমদ্বিখণ্ডিত করে, এই কোণের মান 90 ডিগ্রি। কিন্তু কিন্তু এই বর্গের ক্ষেত্রে কি হয়, সমান দুই ভাগে তো ভাগ করে, সমদ্বিখণ্ডিত করে করেই, তার সাথে এই যে মাঝখানে যে কোণগুলো আছে, এই মাঝখানে যে কোণগুলো আছে, এই কোণগুলো 90 ডিগ্রি হয়ে যায়। এই কোণগুলো কত ডিগ্রি হয়ে যায়, 90 ডিগ্রি, মানে লম্ব ভাবে ছেদ করে, কি করে, দুইটা কর্ণ লম্ব ভাবে ছেদ করে। একইভাবে রম্বসের ক্ষেত্রে যাদের বাহু সমান, তাদের কর্ণগুলো কি করে, লম্ব ভাবে ছেদ করে। তখন আমরা এখানে লিখতে পারি, এখানে লিখতে পারি যে বর্গ ও রম্বসের, বর্গ ও রম্বসের কর্ণ সমকোণে, সমকোণে সমদ্বিখণ্ডিত করে, বা লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। আর সামান্তরিক ও আয়ত, ও আয়ত এর কর্ণ কি হয়, আয়ত এর কর্ণ পরস্পরকে শুধুমাত্র সমদ্বিখণ্ডিত, সমান ভাগে ভাগ করে, কোণগুলো 90 ডিগ্রি হয়, ঠিক আছে? ওয়াকিয়া হাত তুলেছেন, বলেন। স্যার এটা আবার বুঝাই দেন। আপনাকে
দুইটা জিনিস বলেছি। একটা হচ্ছে সামান্তরিক ও আয়তের কর্ণগুলো এই যে যে বিন্দুতে ছেদ করে এই বিন্দুতে সমান দুই ভাগে ভাগ হয়, কিন্তু এই কোণগুলো 90 ডিগ্রি হয় না। এই যে মাঝখানে যে কোণগুলো আছে এই কোণগুলো 90 ডিগ্রি হয়। মানে আয়ত এবং সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে শুধু সমান ভাগে ভাগ করে, সমদ্বিখণ্ডিত করে। কিন্তু বর্গ এবং রম্বসের কর্ণদ্বয় সমান ভাগে তো ভাগ করে করেই, তার সাথে যে মাঝখানে যে চারটা কোণ তৈরি করে এই চারটা কোণ 90 ডিগ্রি হয়। এই চারটা কোণের মান কত ডিগ্রি হয়ে যায়? 90 ডিগ্রি হয়ে যায়। কার কার ক্ষেত্রে? বর্গ এবং রম্বসের ক্ষেত্রে। তখন এটাকে বলা হয় সমকোণে সমদ্বিখণ্ডিত করা। তখন এটাকে কি বলা হয়? সমকোণে সমদ্বিখণ্ডিত করা, অথবা লম্বভাবে সমদ্বিখণ্ডিত করা। ক্লিয়ার ব্যাপারটা? ইয়েস ওপো স্যার হাত তুলে আছেন, আপনার বলেন কি বলবেন? স্যার জি। স্যার কার কার ক্ষেত্রে 90 ডিগ্রি বসে রম্বস আর বর্গ, যাদের বাহু সমান, যাদের চারটা বাহু সমান তাদের ক্ষেত্রে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। আর যাদের বিপরীত বাহুগুলো সমান, চারটা বাহু সমান না, তাদেরটা শুধুমাত্র সমদ্বিখণ্ডিত করে। শেষ। ধন্যবাদ মানহা? স্যার গত পরীক্ষায় সংক্ষিপ্ত প্রশ্ন 11 নম্বরটা বুঝাই দেন। একটু হোয়াটসঅ্যাপে ছবি তুলে পাঠান, হোয়াটসঅ্যাপে ছবি তুলে পাঠায় দেন। আচ্ছা, তারপরে রম্বসের কর্ণ পরস্পরকে, এই যে মাত্র যেটা বললাম, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে কি করবে? সমকোণে 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 বা লম্বভাবে সমকোণে সমদ্বিখণ্ডিত করবে। সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে? নেক্সট, ব্যাসার্ধ হলো ড্যাশ থেকে পরিধির দূরত্ব। ব্যাসার্ধ হলো কি? কেন্দ্র কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্বটা, সেটাকে কি বলা হয়? ব্যাসার্ধ বলে। তারপর ব্যাস হলো বৃত্তের ড্যাশ যায়, কি হবে? ব্যাস হলো বৃত্তের বৃহত্তম জ্যা। কেন্দ্রগামী। হ্যাঁ, আমরা জানি বৃত্তের বৃহত্তম জ্যাকে ব্যাস বলে। বৃত্তের বৃহত্তম জ্যাকে কি বলে? ব্যাস বলে। তাহলে ব্যাস হলো বৃত্তের বৃহত্তম জ্যা। যে আচ্ছা, তারপর জ্যা হলো একটি ড্যাশের শেষ প্রান্ত বিন্দু দুটি সংযোগ রেখাংশ। একটি বৃত্তচাপের একটি বৃত্তচাপের শেষ প্রান্ত বিন্দু দুটি সংযোগ রেখাংশ। দেখো কিভাবে এই জিনিসটা কিভাবে, আমি একটু দেখাই। ধরো এটা হচ্ছে তোমার বৃত্ত, এটা হচ্ছে কি তোমার বৃত্ত। এখন এই বৃত্ত থেকে যদি তুমি একটা অংশ কেটে নাও, এটা হচ্ছে বৃত্তচাপ। ধরো আমি এই অংশটা কেটে নিলাম, এটা হচ্ছে বৃত্তচাপ। এখন আমি যখন এই শেষ প্রান্ত বিন্দু দুইটাকে যোগ করে দিব, তখন যেটা পাবো সেটা হচ্ছে যে। ক্লিয়ার ব্যাপারটা? ওয়াকিয়া হাত তুলেছেন, বলেন। স্যার এটা পরিধি হবে না? না, পরিধি হবে না। পরিধির তো শেষ প্রান্ত বিন্দু নাই। পরিধি তো পুরোটা গোলাকৃতি, এটা শেষ প্রান্ত বিন্দু কোথায়? এটা বৃত্তচাপের বইয়ের মধ্যে এই লাইনটা ডিরেক্ট আছে এবং ওইখানে বৃত্তচাপ লিখে আছে, আপনারা ওইটাই লিখবেন। এবং এটা বৃত্তচাপই হবে, পরিধি লিখলে হবে। ঠিক আছে? তারপর 9 নাম্বার হচ্ছে রম্বসের রম্বসের কর্ণদ্বয় পরস্পরের উপর কি? লম্ব। রম্বসের কর্ণদ্বয় পরস্পরের উপর লম্ব। ওই যে আমরা একটু আগে বলছিলাম লম্বভাবে ছেদ করে, লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। তাহলে রম্বসের কর্ণদ্বয় পরস্পরের উপর কি হবে? লম্ব হবে। ট্রাপিজিয়ামের ড্যাশ জোড়া বাহু সমান্তরাল। ট্রাপিজিয়ামের কয় জোড়া বাহু সমান্তরাল? এক জোড়া। এক জোড়া। এক জোড়া। এক জোড়া। এক জোড়া বাহু সমান্তরাল। দুইটা বাহু সমান্তরাল ঠিক আছে, কিন্তু জোড়া বললে তখন কি হয়ে যায়? এক জোড়া বাহু সমান্তরাল। ঠিক আছে। আচ্ছা, এখানে দুই একজন প্রবলেমের কথা বলেছেন, আমি একটু দেখি। আচ্ছা, 5 জন লোক একটি কাজ 12 দিনে করতে পারে, তাহলে কতজন লোক ওই কাজ 6 দিনে করতে পারে? তাহলে 5 জন লোক করে 12 দিনে, তাহলে 12 দিনে করে কতজন? 12 দিনে করে কতজন? স্যার আনসার হবে 5 10 জন। জন। 10 জন তা হবে। একদিনে করবে কতজন? 5 গুণ 12 জন। আর এখানে কি বলছে? 6 দিনে। তাহলে 6 দিনে করবে কতজন?
5 × 12 ভাগ 6, 10 দিন, সরি 10 জন, সেটাই উত্তর। মানহা, বুঝছো এটা? এর জ্যামিতির ক্লাস। আমার একটা সমস্যা ছিল স্যার। আচ্ছা, তাহলে মোটামুটি ভাবে আমরা আমাদের এখানে জি বলেন। স্যার আমাদেরকে বৃত্তি পরীক্ষায় গণিত পরীক্ষায় আর কি প্রত্যেকটা অঙ্ক অঙ্ক থেকে আমাদের জ্যামিতি লিখতে হবে, চিত্র আঁকতে হবে। প্রত্যেকটা অঙ্কে চিত্র আঁকতে হবে না, যেই সব অঙ্কে আপনাকে চিত্র আঁকার কথা বলবে সেখানে চিত্র আঁকতে হবে। যেমন আপনাকে যদি এরকম একটা প্রশ্ন দেয়, একটু ওয়েট করবেন, আমি একটা কোশ্চেন দেখাচ্ছি। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে না? স্ক্রিনে একটা কোশ্চেন দেখবেন, এখানে আসবে, এই যে দেখেন, এই ধরনের কোশ্চেন যদি বৃত্তিতে আসে, হুম, একটি আয়তের দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, প্রস্থ 3 সেন্টিমিটার, আয়তক্ষেত্রটি অঙ্কন করো, এর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। এই ধরনের প্রশ্ন আসলে আপনাদেরকে কি করতে হবে? ছবি এঁকে দেখাতে হবে। ক্লিয়ার? এই ধরনের প্রশ্ন আসলে আপনাদেরকে ছবি এঁকে দেখাতে হবে, এটা ছাড়া অন্য কোনো ধরনের অঙ্কে ছবি আঁকার প্রয়োজন। ঠিক আছে? আচ্ছা, এখানে আমাদের আরো কয়েকটা কোশ্চেন আছে, আমরা একটু দেখি। 1 সমান ড্যাশ বর্গমিটার, সবাই একটু মেসেজে অ্যান্সারটা লিখে দেন। 1 সমান ড্যাশ বর্গমিটার। গুড, ভেরি গুড, ঠিক আছে, 100। তারপর হচ্ছে 1 হেক্টর সমান ড্যাশ বর্গমিটার। এগুলো বইয়ে ডিরেক্ট লেখা আছে। 1 সমান 100 বর্গমিটার, আর 1 হেক্টর সমান 10,000 বর্গমিটার। 1 হেক্টর সমান 10,000 বর্গমিটার। থ্যাংক ইউ। 1 হেক্টর সমান ড্যাশ এওর। তাহলে 1 এওর, সরি, 1 এওর সমান হচ্ছে আপনার 100 বর্গমিটার, আর 1 হেক্টর সমান হচ্ছে 10,000 বর্গমিটার। তাহলে এখান থেকে এটা কত গুণ? 100 গুণ আসতেছে না? তাহলে 1 হেক্টর সমান 100 এর আসবে। 1 হেক্টর সমান কত আসবে? 100 এর হবে। নেক্সট, একটি ত্রিভুজের ক্ষেত্রফল 992 বর্গমিটার, সরি 192 বর্গমিটার, এর ভূমি 24 মিটার, ত্রিভুজটির উচ্চতা কত? দেখি এটা করেন তো। রিদিমা হাত তুলেছেন, বলেন। স্যার আপনি কিছুক্ষণ আগে একটা কর্ণের আয়তক্ষেত্র অঙ্কন করা এবং এর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করে এরকম একটা অঙ্ক দেখাইলেন না? ওইটা স্কেল দিয়ে করবেন। আয়তক্ষেত্রটা আঁকবেন, আঁকার পর স্কেল দিয়ে মাপবেন ওটার স্যার কর্ণের দৈর্ঘ্যটা কত। স্যার এখানে কর্ণের দৈর্ঘ্যটা একটু কিভাবে নির্ণয় করব? ফার্স্টে আয়তক্ষেত্রটা আঁকবেন, এদিকে 4, এদিকে হচ্ছে যে 4 মিটার দিয়ে, আর এদিকে 3 মিটার দিয়ে আঁকবেন। আঁকার পরে তারপর হচ্ছে যে আপনি এখানে কর্ণটা টেনে স্কেল দিয়ে মাপবেন যে এই কর্ণটার দৈর্ঘ্য কত। আচ্ছা, এটার উত্তর অনেকে দিয়েছেন। ত্রিভুজের ক্ষেত্রফল 192, এর ভূমি 24 মিটার হলে ত্রিভুজের উচ্চতা কত? তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি? ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান কত? 2/1 গুণ ভূমি গুণ উচ্চতা। ডিরেক্ট সূত্র ইউজ করা যায়, বাট আমরা ডিরেক্ট সূত্র ইউজ না করে ক্ষেত্রফল 192 সমান 2/1 গুণ ভূমি 24 গুণ উচ্চতা আমাকে বের করতে বলেছে। তাহলে আমি 2 আর 24 কাটাকাটি করলে এখানে আসছে 12। তাহলে 192 সমান 12 গুণ উচ্চতা। তাহলে 12টা গুণ আছে, এই পাশে আসলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তার মানে কি 192 ভাগ 12 সমান সমান কত? উচ্চতা। 192-কে 12 দিয়ে ভাগ করলে উচ্চতার মানটা কত আসে? 16 আসবে। উচ্চতার মানটা কত আসবে? 16 আসবে। স্যার সাইবা হাত তুলেছেন, বলেন।
স্যার আমার একটা সমস্যা ছিল, মানে এগুলোর মধ্যে না, আমি আপনাকে একটা প্রশ্ন দিয়েছি, যেটাই আমার সমস্যা ছিল কোথায় দিয়েছেন, হোয়াটসঅ্যাপে নাকি হচ্ছে যে এখানে মেসেজে? চ্যাট বক্সে। আচ্ছা, ঠিক আছে স্যার, একটু ওয়েট করবেন, আমরা স্পট টেস্টটা শুরু করব যখন, তার আগে আগে আমি এটা একটু দেখাই দিব, ঠিক আছে? একটু ওয়েট করবেন, দেখাচ্ছি। তাহলে এই এই ম্যাথটাতে কারো কোনো প্রবলেম হচ্ছে? জি স্যার। স্যার কোথায় সমস্যা আছে বলেন, একটু বলতে হবে আমাকে যে কোন অংশটা আপনি বুঝেন নাই। স্যার এদিকে ফার্স্টে ভাগ মানহা হয়েছে। বলেন। হ্যাঁ, ভাগ হয়েছে, 12টা উচ্চতার সাথে গুণ আছে, তাহলে এই পাশে আসলে ভাগ হবে। তাহলে 192-কে 12 দিয়ে ভাগ করে দিব, যা আসবে তাই অ্যান্সার। স্যার উচ্চতাতে গুণ আছে দেখে এদিকে ভাগ হয়েছে। হ্যাঁ, উচ্চতার সাথে 12টা গুণ আছে, তো এটা যখন সমীকরণের সমান চিহ্নের বাম পাশে আসবে তখন সেটা কি হয়ে যাবে, ভাগ হয়ে ভাগ যাবে, হয়ে ঠিক যাবে। আছে? জি স্যার। সাবেরা হাত তুলেছেন, বলেন। স্যার এই অঙ্কটার পরে এরপর আগে যে একটা কোশ্চেন দিয়েছিলেন না 100 মার্কের পরীক্ষার, ওটার হচ্ছে 6 নাম্বারের 2 নাম্বারটা একটু বুঝাই দিন সৃজনশীল। একটু মেসেজে লিখে দেন কোনটা কোনটা, এগুলো একটু ক্লাসের পরে বসতে হবে। মানহা হাত তুলে রেখেছেন, বলেন। এই অঙ্কটা করেন, লাস্ট অঙ্ক এটা, এটা করেন, তারপর আমি স্পট টেস্টের লিংক দিয়ে দিব, স্পট টেস্টের পরে আপনাদের পার্সোনাল প্রবলেম যেগুলো থাকবে সেগুলো আমি সলভ করে দিব। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 52, এর প্রস্থ 4 হলে দৈর্ঘ্য কত? সহজ একটা প্রশ্ন। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যারা 12 দিয়েছেন, কে 12 দিয়েছেন? 12 না, এটা 13 হবে, ঠিক আছে? এবার ঠিক আছে, ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাহলে এটার উত্তরটা কত আসবে? এটা কি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে, ক্ষেত্রফল সমান কত, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তা আমাকে এখানে প্রস্থ দেওয়া আছে কত, 4, ক্ষেত্রফল দেওয়া আছে কত, 52, 52 সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ হচ্ছে কত, 4, 4টা গুণ আছে, এই পাশে আসলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, ভাগ সমান হয়ে সমান কত, যাবে। দৈর্ঘ্য। তাহলে 52কে 4 দিয়ে ভাগ করলে কত আসে, 13, তাহলে দৈর্ঘ্যটা কত আসবে, 13, স্যার ঠিক আছে? 13। স্যার 13 আসে। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আপনাদের চ্যাট বক্সে আমি হচ্ছে আপনাদের স্পট টেস্টের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? স্যার আমাদের আমার স্যার জি বলেন। করে করিয়ে দেবেন। হ্যাঁ স্যার, এই স্পট টেস্টটা কমপ্লিট করেন, তারপর আমরা হচ্ছে যে ক্লাসের শেষে যার যার পার্সোনাল প্রবলেম থাকবে সেগুলো নিয়ে একটু বসবো, বসে সলভ করে দিব, ঠিক আছে? আগে পরীক্ষাটা দিয়ে ফেলেন সবাই। স্যার জি বলেন। স্যার আমার একটু 13 নাম্বার অঙ্কতে প্রবলেম ছিল। 13 নম্বর অঙ্কটা, এটা? জি স্যার। হ্যাঁ বলেন, আর এটার কি প্রবলেম? ইনডেক্স কি? স্যার এইটাতে 1 হেক্টর সমান সমান আপনি কত দিয়েছিলেন জানি? 100 এর, এখানে কত আসবে, 1 হেক্টর সমান সমান 100 এর। 100। জি স্যার। জি। হ্যাঁ,
স্পট টেস্টে যদি ইন্ডেক্স আপনার না থাকে, আপনি যদি ফ্রি ক্লাসে থাকেন তাহলে ইন্ডেক্স লেখার প্রয়োজন নাই, বাট সবাই তার বৃত্তির যে অ্যাডমিট কার্ডে যে ইন্ডেক্সটা আছে সেটা অবশ্যই এখানে কি করবেন, অ্যাড করবেন। ঠিক আছে? ওকে স্যার। ওকে, সবাই আগে পরীক্ষাটা দিয়ে নেন, তারপর আমি হচ্ছে কি করব, আর কয়েকজনের